মা, এসব কি বলছেন আপনি? আপনার ছেলে না আপনাকে বললো? একদম চুপ করো, একদম চুপ। না ছেলে ছেলে বলেছে বলে ওদের আমি এখানে ঠাকুর দেখতে দিয়েছি, পুজো দেখতে দিয়েছি। তার মানে এই নয় যে আমাদের বাড়ির পুজোয় ওই হিজড়ে গুলোকে আমি কিছুতেই সিঁদুর খেলতে দেব না। ভাস্কর দেখো নেই মাসিমা, আপনার যা শোধ তোলা তুলে নিন। আরে আমি তো আছি। খবরদার, খবরদার, আমি সকলকে বলে রাখছি, কান খুলে শুনে রাখো, ওদের কারোর গায়ে যেন আমার মা দুর্গার সিঁদুর না লাগে। मैं जी बहुत गंदा इंसान আছে। না না না, এর থেকে সামনে রাখতে হবে আমার দীপুকে। কেন ঠাম্মি, কেন আমি আমার মাকে সিঁদুর পরাতে পারবো না? ভগবানের সিঁদুরের ওপর তো সকলের সমান অধিকার আছে, আর আমাদের সকলের মতো আমার মাও তো মা দুর্গারই সন্তান। ও মা দুর্গার সন্তান নয়, মা দুর্গার অভিশাপ। তুমি কিছু মনে করো না ঠাম্মি, আবারও আমি সকলের সামনে তোমাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। তোমার মনটাই শুধুমাত্র সংকীর্ণ নয়, শিক্ষাগতভাবেও তুমি পঙ্গু। না হলে ভাবো তো, এতগুলো দিন ধরে এতগুলো মানুষ আমার মায়ের সম্পর্কে এত কিছু বোঝানোর চেষ্টা করলো, সমাজে তাদের কি অবদান থাকে সে কথাও বলেছে, কিন্তু না, তুমি সেসব কিচ্ছু বুঝতে চাওনি। আর শেখা তো দূরের কথা। ফির কি? চিৎকার করো না ঠাম্মি, ফিরকি একটাও বাজে কথা কিন্তু বলেনি। হ্যাঁ, তুমি তো এবার একটু নিজের ভালোটা বুঝতে শেখো। তোমার মধ্যে তো অনুতাপ বলে কোনো বস্তুই দেখতে পাচ্ছি না আমি। বলো না নীলাদ্রি, ঠাম্মিকে এসব কথা বলে কোনো লাভ নেই। রোমা, রঞ্জিনী, তোদের সামনে ফিরকি আমাকে এইভাবে অপমান করছে। কিচ্ছু বলবি না, কিচ্ছু বলবি না তোমরা। কি বলবো মা? ফিরকি তো ভুল কিছু বলছে না। সত্যিই তো, মা দুর্গা সিঁদুরের উপর সবার সমান অধিকার আছে। রঞ্জিনী, তুই আমার বিরুদ্ধে কথা বলছিস? বলতে বাধ্য হচ্ছি মা। মা, ভুল কাজ করে না আমার কাছ থেকে সমর্থন আশা করো না। এতদিন অবধি আমি তোমার শিক্ষায় অনেক ভুল করেছি, ভুল পথে চলেছি, ভুলভাবে জগৎটাকে চিনেছি। বিশ্বাস করো মা, আমি না চাই না আমার রেহান এই শিক্ষায় শিক্ষিত হোক। রঞ্জিনী রাতারাতি এতটা বদলে গেল? রেহান, আয়। কি খবর? রোজি মাল নিয়ে বেরিয়ে গেছে। ভিকি ফোন করেছিল? অনেকবার করেছিল, আমি ফোন ধরিনি। কারেক্ট আছে। আমাদের ছেলেরা সব রেডি তো? হ্যাঁ গুরু, ঠিক সময় সারপ্রাইজ দেবো বিকিকে। গলাটা কিরকম শুকিয়ে গেছে। আরে পুজোর দিনে গলা ভেজানোর ব্যবস্থা না থাকলে হয়? আরে সবই ব্যবস্থা করা আছে গুরু। আরে বাহ, ঠিক সময় ঠিক জিনিস। হ্যাঁ, এই জন্য তোকে এত ভালোবাসি ছোটলাল। লাভ ইউ। সবই তোমার কৃপা গুরু। এবার জলের ব্যবসা ধরলে নাকি রুদ্র? এসো এসো ভিকি, ওয়েলকাম। তোমার অপেক্ষাতেই ছিলাম।
ঠাম্মি, এবার অন্তত বোঝো। তাকিয়ে দেখো, তোমার ভুলকে সমর্থন করার জন্য আজ কেউ তোমার পাশে নেই। কাউকে থাকতে হবে না, কাউকে থাকতে হবে না আমার পাশে, কাউকে কিছু বলতে হবে না। এই হিজড়ের জন্যে আমি একাই 100। হিজড়েদের ওপর তোমার এত রাগ কেন ঠাম্মি? ওরা তোমার কি ক্ষতি করেছে? এর কোনো উত্তর তোমার কাছে নেই ঠাম্মি, কারণ ওরা কেউ তোমার ক্ষতি করেনি, কিন্তু তুমি নিজের মনের অন্ধকার দূর করতে চাও না বলে ওদের সাথে এই দুর্ব্যবহারটা করো। জানো ঠাম্মি, তোমাকে আজ একটা মজার কথা বলি। সেই মানুষগুলোর কপালে তুমি মা দুর্গার সিঁদুর ছোঁয়াতে বারণ করছো, বাধা দিচ্ছ, সেই মানুষগুলো না স্বয়ং রামচন্দ্রের খুব প্রিয় ছিলেন। হ্যাঁ, সেই রামচন্দ্র যার অকাল বোধনের রীতি ধরে আমরা দুর্গা পুজো করে থাকি। শাস্ত্রে কি লেখা আছে জানো ঠাম্মি? রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে গেছিলেন, তখন গোটা অযোধ্যাবাসী ওই সরজ নদীর তীরে দাঁড়িয়েছিলেন। 14 বছর বনবাসের পর যখন সীতাকে উদ্ধার করে তিনি ফিরে এলেন এবং জিজ্ঞেস করলেন যে নগরের বাইরে তোমরা তো কষ্টে কেন বাস করছো, তখন সেই মানুষরা বলল যে প্রভু, 14 বছর আগে বনবাস যাওয়ার সময় আপনি সকলকে বলে গেছিলেন যেন সকলে নিজের আলয়ে ফিরে যায়, কিন্তু আপনি বলেছিলেন যে নর আর নারীরা যেন বাড়ি ফিরে যায়। কিন্তু আমরা তো না নর না নারী, তাই আপনার আদেশকে অবজ্ঞা না করে আমরা 14 বছর ধরে এই নদীর তীরে বসবাস করছি। আর তাদের কথা শুনে স্বয়ং রামচন্দ্রের চোখে জল চলে এসেছিল। তিনি সেই সমস্ত বৃহন্নলাদের আশীর্বাদ করে বলেছিলেন, আমার আদেশ অমান্য না করায় এই সমস্ত মানুষ সমাজে উচ্চ স্থান পাবে, আর বিভিন্ন আনন্দ আর শুভ অনুষ্ঠানে আশীর্বাদ দিতে যাওয়া হবে এদের প্রধান জীবিকা। মা দুর্গা সবার ঠাম্মি। মানুষ নিজের ভগবানকে নিয়ে ভাগাভাগি করলেও ভগবান তার সন্তানদের নিয়ে ভাগাভাগি করেন না ঠাম্মি, আর ভাগ্যিস করেন না, না হলে আমাদের পৃথিবীটা এতদিনে শ্মশান হয়ে যেত। ফিরকি, তোকে যত দেখি আমার বুকটা একেবারে ভরে ওঠে রে। মায়ের এই সিঁদুরে শুধু বিবাহিতা অবিবাহিতা নয়, সকলের সমান অধিকার আছে ঠাম্মি। তাই এই সিঁদুর দিয়ে আমি আজ মাকে শুভ বিজয়া জানাবো। কথা ছিল আমি আসবো, তুমি মাল রেডি করে রাখবে, আমি মাল নিয়ে চলে যাব। কিছু তো দেখছি না, ভুলে টুলে গেলে নাকি? একদম না, ভুলিনি তো। সেই জন্যই তো বললাম তোমার জন্য অপেক্ষা করছিলাম। গুড গুড। তো ওই সকাল থেকে ফোন করছি, এতবার ফোন তুলিসনি কেন? আমি বারণ করেছিলাম। তুমি বারণ করেছিলে কেন?
তুমি আমার ছেলেদের কাছ থেকে মাল চুরি করবে, তারপর যখন তখন ফোন করবে, আমাদের ধরতে হবে কেন? আমরা তোমার চাকর নাকি? বেশ করব, যা করেছি বেশ করেছি, আবার করব। কারোর ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাক। এই তো আজ এক্ষুনি এখান থেকে ফ্রিতে মাল নিয়ে যাব, একদম এ ক্লাস মাল। আর যে আমার রাস্তায় আসবে তাকে এমন মারব যে বাপের নাম খগেন হয়ে যাবে, আর কোনো খগেনের বাপ আমাকে আজকে আটকাতে পারবে না। ভিকি, কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স একটুও ভালো নয়, জানো? ডায়লগ 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 মানুষ কখন দেয় বলো তো? যখন মানুষ ভয় পায়। তুমি কি আমাকে ভয় পাচ্ছ রুদ্র? আরে বাবা, চোখ দিয়ে হেভি গরম বেরোচ্ছে। চোখ দিয়ে গরম বের না করে পকেট থেকে মলটা বের করো না। মাল তুমি পাবে না ভিকি। লক্ষ্মী, দিনা শুভ দশমী। শুভ দশমী। শুভ দশমী। শুভ দশমী। বলছিলাম মীনাক্ষী দেবী আজকে দেখলে কত খুশি হবেন বলো তো। মানে ওনারা যা সম্মান আজ এখানে পেয়েছে, এরকম সম্মান কোথাও ওরা পেতে পারে এটা তো কল্পনাই করা যায় না, তাই না? কি গো ভাস্কর দাই, প্রবলেম? হঠাৎ কি হলো? তুমি এত সিরিয়াস? ডিসি ফোন করেছিল রুমা। শহরের এই অঞ্চলে যে মাদক দ্রব্যের ব্যবসা চলছে, ওনার ধারণা আমার খুব কাছের পরিচিত কেউ এর সাথে ইনভলভড। এখনো স্ট্রং প্রুফ বলতে কিছু পাইনি, বাট সন্দেহটা আমারও হয়েছিল। ভেবেছিলাম এতদিনে নিজে থেকেই ও বেরিয়ে আসবে। কে আগে এটা থেকে বেরিয়ে আসবে? কার উপরে সন্দেহ হচ্ছে, পুলিশের বা তোমার? রুদ্র। থ্যাংক গড বন্দুকটা আমার দিকে তাহলে ওঠেনি। বাঘের গুহায় ঢুকে বাঘের সঙ্গে ঝামেলা করে তুমি যে কি ভুল করেছো সেটা তুমি আজ বুঝতে পারবে ভিকি। তাই নাকি? এই ব্যবসা আমার মাথার চুল পেকে গেছে ভিকি। রাস্তায় পুঁটি মাছের কাঁটা পড়লে সেটাকে কি করে উপড়ে দিতে হয়, সরিয়ে দিতে হয় আমার ভালো করে জানা আছে। একটাই আফসোস কি জানো তো, তুমি আজ বাড়ি ফিরে গিয়ে বাবা মাকে বিজয়ার প্রণামটাও করতে পারবে না। মা দুর্গার সঙ্গে সঙ্গে তোমারও আজ ভাসান হয়ে যাবে ভিকি। বোকা মনে হয় আমাকে? আমি এসছি তোমার গোডাউনে তোমার থেকে ফ্রিতে মাল নিয়ে যাব বলে একা একা। মার! ফিরকি ওই রিটা মুন্নি ওদের দেখেছিস?
কই না তো। কোথায় যে গেল? আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হচ্ছে। রানী পার্বতীরা তো এখনো কিছু জানালো না, আর এদিকে এরা কিছু একটা না বলে বেরিয়ে গেল। ফিরকি হলো তোর? একটু আয় আমার সঙ্গে এদিকে। রানী ফোনটা ধরছে না কেন? রানী, রানী, রানী রে, রানী তোকে কে মেরেছে বল রানী, রানী রে, রানী। পার্বতীর রানী ফোনটা ধরছে না কেন? এদিকে রানী রাস্তায় পড়ে আছে, বেহুশ হয়ে গেছে, মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। তোর সব চালাকি শেষ ভিকি। গুলি চলছে। তুই রানীকে নিয়ে একবার হাসপাতালে যা, হ্যাঁ, আর আমি ওইখানে এখনই পৌঁছচ্ছি। তাহলে এদিকে কে দেখবে? তোকে যা বললাম তাই কর, ওদের দেখে নেওয়ার জন্য আমি একাই যথেষ্ট। যা। লক্ষ্মী কাকে দেখে নেওয়ার কথা বলছে? ফিরকি, ফিরকি। হ্যাঁ মা। শোন, বলছি এখনই আমাকে একবার বেরোতে হবে। কেন, কি হয়েছে তোমাকে এরকম? এত কথা বলার সময় নেই। হ্যালো মীনাক্ষী, হ্যাঁ বলছি আপনি পুলিশকে খবর দিন আর গোডাউনে এখনই পৌঁছাতে বলুন ওদের। হ্যাঁ আমি এক্ষুনি পৌঁছাচ্ছি, হ্যাঁ রাখছি। মুস্কান আমার সঙ্গে একটু চল, হাই। কি হয়েছে? লক্ষ্মী এরকম ভাবে বেরিয়ে গেল কেন? কি হয়েছে রে? জানি না মিষ্টিমা। শোনো না, বলছি তুমি এখানে দাঁড়াও, আমি একবার গিয়ে দেখে আসি। আসি। ব্যাপারটা ঠিক সুবিধের লাগছে না তো। একটুর জন্য মিস হয়ে গেল। খেলা কেমন ঘুরে গেল রুদ্র। কার যাওয়ার কথা ছিল আর কে যাচ্ছে? খুব বড় ভুল করছো ভিকি। আমার গায়ে যদি আঁচড়ও লাগে না, আমার দাদা তোমাদের পুরো বংশ জ্বালিয়ে দেবে। তুমি উয়া পেয়েছো, এই কথাগুলো তুমি বলছো না, এই কথাগুলো বলছে তোমার ভয়। বলুন মিস্টার শাওন, কি এক্ষুনি আমায় দিল্লি যেতে হবে? আজ রাতেই জিবি মিটিং? ও তাহলে তো হাতে আর একদম সময় নেই। আচ্ছা ঠিক আছে, আপনি রাখুন, আমি আসছি। সি ইউ। শুভ বিজয়া। চোখে আবার এই সময় সিঁদুরটা পড়ে গেল।
বাবু